আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে গ্রামের সকাল। গ্রাম মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। তো গ্রামে সকালে হাঁটতে বেরোছি। এই তো বক, এটা হচ্ছে আমার গ্রাম। এই তো রাস্তা, একটু পরে সব গাড়ি, আর রাস্তায় জায়গা পাওয়া যাবে না। এটা আমার নতুন চ্যানেল, যারা দেখতেছেন অনেক 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 ধন্যবাদ সবাইরে। আর এটা হইতেছে খাল। আসলে এই কচুরি পানার জন্য খালের যে পানি ওইটা দেখা যায় না। দেখেন বুয়াও খাবার খুঁজতেছে, মাছ। আসলে এক সময় এই ক্ষেতগুলা, এখন তো বৃষ্টির দিন, অনেক মাছ ছিল, আর এখন তো মাছই নেই। বগে মাছ পায় কিনা সন্দেহ। এই হচ্ছে খাল। এই যে আমাদের এই খাল। এটা হচ্ছে আমার হাজবেন্ড, এটা আমার হাজবেন্ড। আসলে এই খালে আমরা ছোটোবেলাতেই দেখতেছি এই খাল, কিন্তু অনেক অনেক সুন্দর। এই খালটা নাকি আরও অনেক সুন্দর করব। সবাই যারা দেখতেছেন পাশে থাকবেন। এই তো আমরা হাঁটতেছি সকালবেলা। খাল, এটা এটা হইতেছে রাস্তা। এই যে রাস্তার পাশেই খাল। খাল, আর এই যে আমাদের এখানে অনেক অনেক কচু গাছ। আসলে এই কচু গাছগুলা, কচু খাই নাই কোনো দিন, কিন্তু লতি খাই। কিন্তু জায়গা অনেক ভালো, আরও অনেক জায়গা আছে লতি খাওয়া যায়। আমরা লতি বাজার থেকে কিনে আনা লাগে না। এই যে দেখেন, মনে হয় কি সার দিয়ে কচু গাছগুলারে লাগাই রাখছে কেউ। আসলে গ্রামের পরিবেশ বলার কিছু নাই। গ্রামের মতো পৃথিবীতে আর কোনো জায়গা নাই। মনে হয় আমার গ্রাম সুইজারল্যান্ড। আর এই জায়গাটা দেখেন, মানে দিনের বেলাতেই ভয় লাগে। দিনের বেলা আসলেও ভয় লাগে। আসলে আগে দিনের বেলা আমরা আসতাম না এখানে। এখন তো এই যে ফার্ম হয়েছে, পোলট্রি হয়েছে। দেখেন জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আবার বৃষ্টি পড়াও শুরু হয়েছে। আসলে আমরা তো, আমি আর আমার হাজব্যান্ড লেবানন ছিলাম প্রায় 12 বছর। তো বাংলাদেশে আসার পর দেখি আবহাওয়া অন্যরকম। আর বৃষ্টি বৃষ্টি হইলেও কি মানে গরম, প্রচুর গরম। বৃষ্টি একদিক দিয়ে বৃষ্টি, আরেক দিক দিয়ে গরম। বিদেশ মানেই কষ্ট। আসলে আমরা প্রবাসীদের নিয়ে অনেক ভিডিও বানাই, কিন্তু আসলে কে জানে কে না জানে ভিডিও বানায় জানি না, কিন্তু প্রবাস মানে অনেক কষ্ট, অনেক কষ্ট। এটা বলার ভাষা না, একমাত্র যারা থাকে তারাই জানে। কষ্ট বলতে কষ্টটা হইতেছে যে খাওয়ার কষ্ট না, খাওয়ার কষ্ট না, কষ্টটা হইতেছে যে আত্মীয় স্বজন, তারপরে মা বাবা সন্তান সব রাইখা প্রবাসে, এইটা হইতেছে বড় কষ্ট। তো আমরাও ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোভাবেই আনছে।
ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত দিয়ে রাখে ইনশাল্লাহ বাংলাদেশে এখন থেকে থাকবো, প্রবাসে যাওয়ার আর ইচ্ছা নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য, আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই তো হাইটা এসে আমার কাঁঠাল খাইতেছি দেখেন। আসলে যারা প্রবাসে থাকে তারা জানে যে কাঁঠাল আর আম, আম একটু একটু পাওয়া যায় কিন্তু এত মজা না। কাঁঠাল আর আম অনেক অনেক মূল্য, যারা বিদেশে থাকেন তারা জানেন। তো যেহেতু আমি বাংলাদেশে আসছি, আমি প্রতিদিন সকালবেলা কাঁঠাল খাই। আর এই যে আম কেউ কিছু মনে করবেন না, আমি এইভাবে নিচ্ছি, আমার ছোটো ভাই আমগুলো আনছে, এই অনেক মিষ্টি, এই জন্য আমি এইভাবে নিচ্ছি।